হ্যালো, আদাব দাদা। আরে পিনাকি ভট্টাচার্য দা, অনেকদিন পর ফোন করলেন। কি খবর? ভালো দিনকাল যাচ্ছে? ভালো আছেন আপনি? শরীর কেমন আছে? হ্যাঁ হ্যাঁ, আদাব আদাব। এই তো চলছে কোন রকমের দিনকাল। ভালোই যাচ্ছে। এই আর কি। তোমাদের দোয়ায়, তোমাদের আশীর্বাদে ভালোই দিনকাল যাচ্ছে। তা দাদা, আমারে হঠাৎ করে আপনি ফোন করলেন, বুঝলাম না। জানা নাই শোনা নাই, অনেকদিন পর ফোন করলেন। মনে হয় কোনো সমস্যার কারণে ফোন করছেন না? না না, সমস্যা আর কোথায় হবে? সমস্যা তো আমার না, সমস্যা তোমাদের। দলের মধ্যে সমস্যা আছে। কিছু পোলাপানের সমস্যা আছে, কিছু নেতার সমস্যা আছে। কেন দাদা হঠাৎ করে এটা মনে হইলো? আরে, আমাদের দলের নেতাকে তো সবাই ঠিকই আছে। আবার পোলাপানও ঠিক আছে, তাহলে আপনি কাদের কথা বলতেছেন? তোমরা মনে হয় কোনো একটা জায়গায় ভুল করতেছো। তোমরা যদি ভুল না করো, তাহলে তোমাদের ভোট কেন কম পাচ্ছ তোমরা? লোকের ভালোবাসা তোমাদের প্রতি কমতেছে কেন? না দাদা, লোকের ভালোবাসার স্বাধীনতা এখন এসে গেছে। এখন দুর্নীতিবাজ সরকার নাই, স্বৈরাচার নাই। তাই যেখানে মানুষের ইচ্ছা হবে সেখানে ভোট দিবে, স্বাভাবিক। এইভাবে যদি চলে তাহলে তো বিএনপিও আওয়ামী লীগের মতো মুছে যাবে। তবে আপনারা দেশে থাকলে কি হবে? আপনাদের ভালোবাসা, আপনাদের প্রতি শ্রদ্ধা সব কমে যাবে মানুষের। এখন আল্লাহ তাআলা যেটা কপালে রাখছে সেটা তো হবে। দেশের ভালোর জন্য, দেশের কল্যাণের জন্য, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করা লাগে আমরা করতেছি। ব্যাস এতটুকুই। না তারেক রহমান, এটা বলতেছি না। আমি বলতেছি কি, এমন কোন জায়গায় ভুল করতেছো তোমরা, যেখান থেকে তোমাদের ভালোবাসা বাড়া তো দূরের কথা, উল্টো আরো কমতেছে। হতে পারে এমনটা। তবে পাবলিক যদি ধরাই না দেয়, পাবলিক যদি শিখাই না দেয় কিভাবে পথ চলতে হবে আর পাবলিক কি চাচ্ছে, এটা যদি আমাদেরকে না বলে আমরা চলবো কেমনে? বাংলাদেশের এই নেতা ঘেতা এত কাছ থেকে জনগণকে দেখতেছে, জনগণের সাথে মিশতেছে, চলাফেরা করতেছে। বাংলাদেশের লোক কি চায় এটা কি বিএনপির কেউ জানে না? হ্যাঁ, জানি, আমরা জানি যে বাংলাদেশের মানুষ তিন বেলা যেন খাইতে পারে, নিশ্চিন্তই যেন ঘুমোতে পারে, দেশের মধ্যে যেন শান্তি থাকে, দেশকে যেন উন্নয়নে ভরে যাওয়া যায়, এটাই। যাক, তোমাদের মনের মধ্যে অনেক ভালো কিছু রয়েছে, কিন্তু তারপরও তোমাদের কোনো একটা জায়গায় ভুল হইতেছে। না হলে কি আর ডাকসু নির্বাচনে এত ডিফারেন্সে হার? ভোটের স্বাধীনতা পাইছে জনগণ। এখন তারা যাকে ভালোবাসবে নির্দ্বিধায় তাকে ভোট দেবে। এটাতে কোনো জোর জবরদস্তি নেই। এটা আমাদের হার হলে হবে। এইটা হচ্ছে আসল কথা। যাই হোক, ভালো লাগলো কথাটা শুনে। সরকার যেই হোক না কেন, বাংলাদেশের পাবলিককে ভালো রাখতে হবে, দেশকে সুস্থ রাখতে হবে, দেশকে উন্নয়নের জায়গায় নিয়ে যাইতে হবে। দেশ যেন আগের মতো না থাকে, দেশ যেন দুর্নীতিহীন হয়ে যায়, দেশের মানুষ যেন শান্তিতে খাইতে পারে, শান্তিতে যেন ঘুমাতে পারে। সামনের দিনগুলো আশা করি ভালো যাবে। কেননা আমরা হই বা জামাত হোক বা জাতীয় পার্টি হোক, কে হয় হোক, সবাই জনগণের কল্যাণ করবে। স্বৈরাচার আর দেশে নেই। তাই এদেশের মানুষ সুষ্ঠুভাবে কথা বলতে পারবে। দোষীকে দোষী আর নির্দোষকে নির্দোষ বলার অধিকার রয়েছে এখন আর সবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাইকো। দলের সেবা যত্ন করিও। আর পোলাপানদের ভুল ত্রুটিগুলো এগুলা দেখিও। তুমি তো অনেক সিনিয়র, তাই তো তাদের ভুল ত্রুটিগুলো দেখলে, তাদেরকে সংশোধন করাই দিলে সামনে অনেক ভালো কিছু করবে। ভালো থাইকো, হ্যাঁ। ওকে দাদা, ওকে 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 ওকে, খোদা হাফেজ, খোদা হাফেজ।